আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিজাম টিচ। আজকে আমরা রেকটিফায়ার রিপল ফ্যাক্টর সম্পর্কে জানবো। রিপল ফ্যাক্টর রেকটিফায়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ রিপল ফ্যাক্টর যত কম হয় রেকটিফায়ার কার্যকারিতা তত বেশি। পূর্বে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর সম্পর্কে জানবো। তো ভিডিওটা চালু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন, যাতে কোনো ভিডিও আমরা পোস্ট করলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। তো চলুন বন্ধুরা, আজকে আমরা রিপল ফ্যাক্টর সম্পর্কে জানি। রিপল ফ্যাক্টর হলো রেকটিফায়ারের আউটপুট ভোল্টেজের আরএসএম ভ্যালু অফ এসি কম্পোনেন্ট এবং ডিসি কম্পোনেন্টের ভ্যালু এর মানের অনুপাতকে বোঝায়। তাহলে আমরা রিপল ফ্যাক্টর সম্পর্কে কি জানলাম? রিপল ফ্যাক্টর হলো আরএফ, রিপল ফ্যাক্টর হলো আরএমএস ভ্যালু অফ এসি কম্পোনেন্ট divided by value of DC components. আমরা জানি I square I RMS square equal to I AC whole square plus I DC whole square। তাহলে এসিটা এখানে রাখি, এই পাশে যদি নিয়ে আসি তাহলে আই স্কোয়ার এসি সমান আই স্কোয়ার আই আরএমএস স্কোয়ার মাইনাস এটা এই পাশে আসলে কি হয় আই স্কোয়ার আই ডিসি স্কোয়ার। তাহলে উভয়কে এখানে স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিলে কি হয় রুটেড হয়, তাহলে আই এসি সমান রুট ওভার I RMS হোল স্কোয়ার মাইনাস I DC হোল স্কোয়ার। উভয়কে ডিসি আই ডিসি এর দ্বারা ভাগ করি, তাই আই এসি ডিভাইডেড বাই আই ডিসি ডিসি সমান 1 by I DC root over into root over I RMS whole square minus I DC whole square। তো একটু কেটে দিই, তাহলে এখানে আছে আইডিসি সমান, এটা ভিতরে নিয়ে যাই, ভিতরে নিয়ে গেলে কি হবে গুণ হবে, তাহলে আই আর এম এস হোল স্কোয়ার। এটা এখানে আছে যেহেতু এটা রুট ওভার, তাই ওই ভিতরে ঢুকলে এটা কি হবে হোল স্কোয়ার হবে, তা আই ডিসি হোল স্কোয়ার। এটা আবার উভয় গুণ হবে, তাহলে এটা চলে যাবে কি হবে আই ডিসি হোল স্কোয়ার আই ডিসি। তাহলে কি হয় এটা কাটান, তাহলে থাকে আই স্কোয়ার আরএমএস ডিভাইডেড বাই আই ডিসি হোল স্কোয়ার মাইনাস 1। এটাই হলো রিপল ফ্যাক্টর। এখন আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর বের করব। ফর হাফ ওয়েভ রেকটিফায়ার, ফর হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা জানি হাফ ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে আই আর এম এস ইকুয়াল টু আই আর এম এস ইকুয়াল টু আই এম বাই 2 এবং আই ডিসি সমান আই এম বাই পাই, আই এম বাই পাই। তাহলে আমরা এখন এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে দেই। তো এই মানগুলো যদি আমরা সমীকরণে বসিয়ে দিই, তাই রিপল ফ্যাক্টর ইকুয়াল টু আই আর এম এস এর মান কত হলো, আই আর এম এস মান হলো আই এম ডিভাইডেড বাই 2
এটা হোল স্কোয়ার, আর আইডিসির মান হলো im ডিভাইডেড বাই পাই, এটাও হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে কি দ্বারা হলো, এটা যদি নেই তাহলে কি হবে, im স্কোয়ার, নিচে হলো 4 গুণ, এটা ভাগ আছে তাই গুণ করে দিলাম, গুণ করে দিলে উপরে চলে যাবে, তাহলে উপরে যাবে কি পাই স্কোয়ার, নিচে হবে i m হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে i m স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকে পাই স্কোয়ার বাই 4 মাইনাস 1। এইটার ভ্যালু আমরা জানি, পাই স্কোয়ার বাই 4 এর মান হলো 2.467 মাইনাস 1 ইকুয়াল টু 1.467। এটাকে যদি আমরা রুট করি তাহলে পাবো 1.21। তো এইটা হলো 1.21, এটা হলো হাফ ওয়েভ রেকটিফায়ারের রিপল ফ্যাক্টর। ফুল ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে IRMS এর ভ্যালু হলো im বাই রুট 2 এবং IDC হলো 2im বাই পাই। তো এখন আমরা 1 নং সমীকরণ হতে পাই রিপল ফ্যাক্টর RF ইকুয়াল টু রুট ওভার IRMS এর মান কি আমরা জানি, im বাই রুট 2 এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি আছে IDC, তাহলে i স্কোয়ার ডিসি আছে, তাহলে IDC এর মান হলো 2im ডিভাইডেড বাই পাই, এটা হবে হোল স্কোয়ার, তাই রুটটা একটু বড় করে দেই, মাইনাস 1। তাহলে এটা যদি হয় তাহলে আমাদের মানটা দাঁড়াচ্ছে কি, মানটা দাঁড়াচ্ছে এখানে উপরে আছে i স্কোয়ার m, নিচে হলো 2 ইন্টু, এটা ভাগ আছে তাই গুণ করলে কি হয় উল্টে যাবে, তাহলে উপরে হবে পাই স্কোয়ার, নিচে হবে 4im হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে im কাটা, তাহলে কি থাকে 4 থাকে, তাহলে এখানে আমার হয়, এখানে তাহলে আমাদের থাকে কি, এখানে থাকে উপরে পাই স্কোয়ার থাকে, নিচে থাকে 4 দুগুণে 8 মাইনাস 1। পাই স্কোয়ার বাই 8 এর মান জানি 1.234, তো আর এখানে মাইনাস 1, তাহলে এখানে থাকে 0.234, এটাকে যদি রুট করি তাহলে 0.84 পাবো। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে ঠিক সেমই, যদি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার বলে সেই ক্ষেত্রেও আমাদের RSM ভ্যালু হবে im বাই রুট 2 এবং IDC এর মান হবে 2 im বাই পাই। তাহলে এভাবে রিপল ফ্যাক্টর বের করলো ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রেও 0.48 পাওয়া যাবে। আজকে এই পর্যন্ত বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।